সো ভিউয়ার্স, চলে আসলাম খোয়াই নদীতে। এতক্ষণ আপনারা অনেকের কাছ থেকে শুনতে পেরেছেন, তো আমি আপনাদের সত্য নিউজটা দেওয়ার জন্য খোয়াই নদীতে সরজমিনে চলে আসলাম। তো এই হচ্ছে বর্তমান খোয়াই নদীর অবস্থা। আসলে আমাদের এইদিকে ভাঙন দেওয়ার কথা ছিল, বাট যে কোনো কারণে এদিকে ভাঙন দেয় নাই। তো যেটা জানতে পেরেছি, ছিল ওইদিকে আগের যে ভাঙনটা ছিল ওইখান দিয়ে পানি যাচ্ছে। তো বর্তমানে পানির যে স্রোত, আসলে বেশি পানি দেখলে পর আমার নিজেরই ভয় করে। আসলে আমি কি লেগে আমি নিজে জানি না, আমার পানি দেখলে সবচেয়ে বেশি ভয় করে। আর এখানে যেই পরিমাণ পানি, আমি যে ব্রিজের উপরে দাঁড়ায় রয়েছি, তারপর আমার সবচেয়ে বেশি ভয় করে। এত পানি হইব এটা কোন সময় কল্পনা করতে পারি? 2-3 দিনের টানা বর্ষণে এই পরিমাণের পানি। তো বর্তমানে ওই যে কলা গাছ, বর্তমানে কিন্তু আমাদের হয়তো শুনেছেন বা শুনে থাকবেন নিউজ মাধ্যমে। আমি সরাসরি এসে যেটা দেখলাম, আসলে আমি ভাবিনি যে এত পানি হয়ে যাবে। এদিকে তো মানে দেখা যায় অল্প, বাট ওই দিকে গেলে কিন্তু একদম এক লেভেল হয়ে গেছে। আর এক ডাব বা এক হাত পানি যদি হয়, তাহলে ওই দিকে অলরেডি পানি, মানে উপজেলার এদিকে কিন্তু পানি যাবে। তুলেন ওকে, এটা কই যায় দেখা যাক। ও নো, এটা ডুবে গেছে। এটা নাই, এটা হারাই গেছে। বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক কিছু ভেসে আসছে, কলা গাছ এখানে, আরো অনেক কিছু ভেসে আসছে। ওই যে এটা কিন্তু ওইদিকে আইতেছে, ওইদিকে একটা বাড়ি খাইতেছে, আবার এদিকে আইতেছে, আবার এদিকে যাইতেছে। প্রচুর ভিডিও চলতেছে এখানে, ভিডিও দেখতে পারতেছেন আপনারা নিজেরাই একটা ধারণা করেন যে পানির স্রোতটা কত গভীর। এই যে একটি লাশ ভেসে যাচ্ছে, এই যে হাই এটা কই যে লাউ বরিশালে কদু বলে ওইটারে। হাই দাপ্পা মারতে হবে ভিডিওর মধ্যে, দাপ্পা মারতে তো এই পানির জ্বালায়। বলেন এই পানি বলেন ভাইয়া, আপনার ধারাভাষ্য, আপনার মনের অনুভূতি ভাইয়া বলেন, তাহলে মোবাইল পড়ে যাবে। রেডি? এই যে দেখা যাচ্ছে, এই যে একজন ফাল দিয়ে পড়ছে, এই যে ভিডিও কথা এই দুজন গান বেশি এসেছে। পাগল ছাড়া এরকম তার কেউ করতো, আমার দ্বারা তো সম্ভবই নয়। পাগলও করতো না, সত্য কথা, এটা পাগলও করতো না। একটা লোক এত স্রোতের মধ্যে লাভ দিয়ে আবার ওই পারে যাইতেছে। লাভ কোনটা? এত লাভ না, লস না। বাবু কি বলবা? কখনো স্বাভাবিক একজন মানুষ এরকম স্রোতের মাঝে, আমার জীবনে আমি এরকম নদীর মাঝে পানি দেখিনি। আর যা দেখলাম আমার বয়সের মধ্যে, আর এটা যে ওনারা যে ফাল দিছে, এটা স্বাভাবিক মস্তিষ্ক মানুষে ফাল দেওয়ার কথা না। আসলে ওদের জানের কি মায়াটা আছে। এইখানে শুনলাম ওরা 500 টাকা বাজি ধরে ফাল দিছে।